নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বাজেট দেখেছেন, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছেন। আজকে বাজেটে কি দেখা গেল সেগুলি নিয়ে আমি আলোচনা করব, এবং তার সাথে সাথে ভালো দিক আমরা কি পেলাম, খারাপ দিক কি দেখা গেল, মার্কেটে আজকে ভলিটিলিটি কীরকম ছিল, তার সমস্ত কিছু আলোচনা আমরা করব। প্রথমে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন সেক্টর এই বাজেটে পজিটিভ এফেক্ট হবে এবং আগামী দিনে লাভের সম্ভাবনা থাকতে পারে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা যে সেক্টরগুলিতে ভালো প্রভাব বিস্তার করতে পারে এই বাজেট, তার আন্ডারে যে যে স্টকগুলি আছে সেগুলো নিয়েও আমি বলবো। আমরা যদি এখানে দেখে নিই যে মেন যে বাজেট, সেখানে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোথে অর্থাৎ পরিকাঠামো ও বৃদ্ধি, এতে কি দেখাচ্ছে? পরিকাঠামো অর্থনৈতিক বৃদ্ধির জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার 12.2 লক্ষ ক্রোর্স ধার্য করা হয়েছে। 7টি হাই স্পিড রেল করিডোর ঘোষণা হয়েছে, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, বারাণসী ইত্যাদি। রেয়ার আর্থ মিনারেলস করিডোর তৈরি হবে উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে। তাহলে বেশি জোর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মুম্বাই, পুনে, কেরালা, উড়িষ্যা এই জায়গাগুলির উপরে, এই স্টেটগুলিতে। এটা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোথের উপর পেলাম। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্ট্র্যাটেজিক টেকনোলজি যদি আমরা দেখি, সেখানে আমরা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2 চালু হচ্ছে এবং বরাদ্দ হচ্ছে সেখানে 40,000 কোটি চিপ উৎপাদন শক্তি বাড়ানোর জন্য। বায়োফার্মা সেক্টর, বায়োফার্মা শক্তি উদ্যোগ 10,000 কোটি টাকা সহায়তা পাবে। ইন্ডিয়াকে গ্লোবাল বায়োফার্মা হাবে পরিণত করার জন্য এই 10,000 কোটি টাকা সহায়তা বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইলেকট্রনিক্স, কন্টেনার ও টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারে প্রকল্প শক্তিশালীকরণ করা হবে। এগুলো দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোথের উপর একটা, এবং ম্যানুফ্যাকচারিং ও স্ট্র্যাটেজিক টেকনোলজির উপর একটা আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখে নেব এমএসএমই অ্যান্ড এন্টারপ্রাইজ। এইখানে কি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। এমএসএমই এন্টারপ্রাইজের উপর, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ কি হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে সাহায্য করার জন্য এমএসএমই গ্রোথ ফান্ড 10,000 কোটি টাকা সাহায্য করছে। স্টার্টআপস ও মাইক্রো এন্টারপ্রাইজের জন্য মূলধন ও ক্রেডিট সহায়তা গভর্নমেন্ট হেল্প করবে তাদেরকে, যারা স্টার্টআপস ও মাইক্রো এন্টারপ্রাইজে কাজ করবে। ট্যাক্স ও ফিনান্সিয়াল মেজারমেন্টে কি হয়েছে? ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি, তবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। এটা গেল ইনকাম ট্যাক্স স্ল্যাব, এই সমস্তগুলি। তারপরে আমরা যেগুলো পাচ্ছি, ফিউচার এবং অপশানে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন বাড়ানো হয়েছে, সেটা আমি ডিটেলসে যাব, একটু ওয়েট করলে পেয়ে যাবেন সেগুলি। যারা বিশেষ করে ফিউচার অপশানে কাজ করেন তাদের জন্য জানতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি হেলথ অ্যান্ড এডুকেশন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কি হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক বৃদ্ধি ও ট্র্যাডিশনাল মেডিসিন ইনস্টিটিউশনকে শক্তিশালী করা হবে। স্কিল ডেভেলপমেন্ট ও টেক ভিত্তিক ট্রেডিংয়ে জোর দেওয়া হয়েছে, দ্যাট ইজ এআই এবং ডিজিটাল স্কিল। এডুকেশন সেক্টরে নতুন উদ্যোগ, আইআইটি ক্রিয়েটার ল্যাবস তৈরি হবে, নতুন ডিজাইন ইনস্টিটিউট হবে, গার্লস হোস্টেল সহ। এগুলো হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরে জন্য করা হয়েছে। ট্যুরিজম ও কালচারাল ও কানেক্টিভিটি, এদের ক্ষেত্রে কি করা হয়েছে? ট্যুরিজম, কালচার ও কানেক্টিভিটি থেকে ট্যুরিজম সক্রিয় করতে মেডিকেল, হেরিটেজ অ্যান্ড কালচারাল সার্কিটসে বড় পুশ হবে। ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অ্যান্ড কোস্টাল কানেক্টিভিটি ইনক্রিজ হবে, সম্প্রসারণ করা হবে। ফিসক্যাল ডিসিপ্লিন অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বৈদেশিক বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মধ্যে ফিসক্যাল ডেফিসিট টার্গেট 4.3% অফ জিডিপি, এটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ফরেন ক্যাপিটাল যাতে আকর্ষিত হয় এবং বিনিয়োগ সময় সীমা বাড়ানো হয়েছে। এনআরআই এবং ফরেন ক্যাপিটাল অর্থাৎ বিদেশি বিনিয়োগ যাতে বাড়ে, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট বাড়ে, এফআইআই, এনআরআই দিয়ে বা এফডিআই, সেগুলির সম্বন্ধে গভর্নমেন্ট কিছুটা
অলরেডি একটা সময়সীমা দিয়েছে, যেটা বাড়ানো হচ্ছে। তো এগুলি গভর্নমেন্ট বলছে যে রিফর্মড ওরিয়েন্টেড ও গ্রোথ সেন্ট্রিক একটা ভালো একটা বাজেট হয়েছে, বিকশিত ভারত 2047-এর দিকে এগানোর পরিকল্পনা বানানো হয়েছে। এরপর আমরা আরও কয়েকটি জিনিস দেখে নেব যে F&Oতে যারা ট্রেড করে তাদের জন্য কতটা ট্যাক্স বাড়লো। এই যে এটা অ্যাকচুয়ালি স্পেকুলেটিং, তো যেহেতু F&O ট্রেডটা বা ইন্টারডে, এই শর্ট টার্ম ট্রেডারের যেটা ইনভলভমেন্ট, এই শর্ট টার্ম ইনভলভমেন্ট ট্রেডারের জন্য সবথেকে খারাপ দুর্ভাগ্যজনক ব্যবহার হলো যে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো। এটার জন্য আপনারা দেখেছেন মার্কেটে কতটা পড়ে গেছে। যখনই এই নিউজটা এসেছে সঙ্গে সঙ্গে মার্কেট প্রায় হাই লো ডিফারেন্স হয়ে গেল 870 পয়েন্ট মতো, 869, অর্থাৎ মার্কেট নিচে চলে গেছিলো 24,571 আর উপরে গেছিলো 25,440। দুটোর গ্যাপ হয়ে গেছিলো একদিনে। আপনারা নিশ্চয়ই যারা বাজেট এর আগেও দেখেছেন, এটা প্রচুর ফ্ল্যাকচুয়েট করে, এক একটা নিউজ আসে সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কমতে থাকে সেক্টর, সেই হিসাবে আজকেও হয়েছে, তবে আজকে অনেকটা বেশি হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। নিফটি চার্টটা খুললে আমরা দেখতে পাবো 869 আপ অ্যান্ড ডাউন হয়েছে। তো এটা একটা বড় আপ অ্যান্ড ডাউন গ্যাপ, যদিও মার্কেট লাস্টে 495 পয়েন্ট, প্রায় 500 পয়েন্টের মাইনাসে মানে নিচে বন্ধ হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিউচার অ্যান্ড অপশানে, ফিউচারে আগে ট্রেড ছিল 0.05 STT, এটা আগে ছিল, এবং অপশানে ছিল কত 0.15, আগে ছিল 0.1410, এখন হয়ে গেল 0.15, আর ফিউচার আগে ছিল 0.02, এখন হয়ে গেল 0.05, তাহলে 0.02 থেকে 0.05, 0.10 থেকে 0.15। এটা দেখতে ছোট লাগলে কি হবে, এটার একটা বিশাল বড় এফেক্ট। গভর্নমেন্টের কাছে রেভিনিউ প্রত্যেক দিন কোটি কোটি টাকা পৌঁছে যাবে, সেটা কাদের কাছ থেকে পাবে? ট্রেডারদের কাছ থেকে। তার মানে এটা একটা বড় সেন্টিমেন্ট, যারা বিশেষ করে ফিউচার অপশানে কাজ করে, এটা তাদের পক্ষে খুবই খারাপ। আমরা যদি অ্যাট এ গ্লান্স এটাকে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো কত একটা ট্রেড করলে কতটা আমাদের লস হচ্ছে, অর্থাৎ যে কতটা এক্সট্রা আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, সেটা যদি আমরা একটু দেখি তাহলে পাবো। এটা মেন যেটা হলো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আগে যেটা লাগতো, আগে বিফোর বাজেট STT ছিল 0.02, সেটা এখন বেড়ে গেল, আগে লাগতো 325 আগে, এখন লাগছে 812। এই যে দেখুন 812, এখন 0.05 হয়ে গেল, 0.02 থেকে 0.05। এর ফলে আমাদের 487 টাকা এক্সট্রা পেমেন্ট হবে এক লটে। তাহলে এবার বুঝে দেখুন যে গভর্নমেন্ট একটা ট্রেডে একটা লটে 487 টাকা এক্সট্রা পাবে ফিউচার অপশানে। অতএব এটা খুব একটা বড় ব্যয়সাধ্য ট্রেডারদের জন্য। এতে ফিউচার অপশানে এফেক্ট আসবে। বিশেষ করে আমি যেটা বললাম, এটা হচ্ছে এই লট সাইজ 65 যে নিফটি, সেই নিফটি 25,000 স্ট্যান্ডার্ড ধরে ক্যালকুলেশনটা আমি করেছি, করে দেখলাম 487 টাকা 50 পয়সার মতো এটা বেশি লাগছে। তার ফলে এটা খুব একটা কস্টিংটা মোটেই ভালো নয়, যার ফলে যখনই এই নিউজটা এসেছে মার্কেট সঙ্গে সঙ্গে প্রচুর পড়ে গেছিলো, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা বাজেট ফলো করেছেন। যাই হোক, এগুলো আমি আপনাদের দেখালাম। এরপরে আমি যেটা আপনাদের বলবো যে কোন কোন সেক্টর এবং তার স্টকগুলি আমরা পাচ্ছি। মেইনলি দেখুন যেটা ভালো দিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিড ওয়েট ইনভেস্টিং ও বাজারের জন্য যে সুযোগ, সেটা হচ্ছে বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ও ক্যাপেক্স বাড়ানো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ও ম্যানুফ্যাকচারিংয়ের টাকা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে। এতে করে ক্যাপিটাল গুডস, ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজি ম্যানুফ্যাকচারিংয়ের উপর ভালো একটা প্রভাব আসবে, পজিটিভ এফেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডস সেক্টরটার একটা ভালো এফেক্ট আসবে। সেই ক্যাপিটাল গুডসের মধ্যে আমরা কি কি স্টক পাবো? বেল পাবো, হ্যাল পাবো,
সিমেন্স পাবো, এবিবি পাবো, এল&টি পাবো, সিজি পাওয়ার পাবো, ভেল পাবো, বিএইচইএল ভেল, থার্ম্যাক্স পাবো, কিউমিন্স পাবো, এআই ইঞ্জিনিয়ারিং পাবো, এসকেএফ পাবো, কার্বোরেন্ডাম পাবো। এগুলো আমরা ক্যাপিটাল গুডস থেকে পাচ্ছি। মেন যে ভালো ভালো স্টকগুলি সেগুলি আমি আমাদের জানালাম। এবার ইনফ্রাস্ট্রাকচার থেকে কি পাবো? ইনফ্রাস্ট্রাকচার থেকে যে মেন স্টকগুলো পাবো, যেগুলো আগামী দিনে একটু ভালো প্রভাব বিস্তার করবে আমাদের বাজেট থেকে, সেটা পাবো এল&টি, সদ্ভব ইঞ্জিনিয়ারিং, কেইসি ইন্টারন্যাশনাল, কেএনআর কনস্ট্রাকশন, অশোকা বিল্ডকন, আইআরবি ইনফ্রা, এনসিসি, পিএনসি ইনফ্রা, আইটিডি সিমেন্টেশন, এনবিসিসি, এইচসিসি, অ্যাপকনস, আদানি পোর্ট, জিএমআর এয়ারপোর্ট। এগুলো আমরা পাবো ইনফ্রাস্ট্রাকচার সাইড থেকে। আমরা একটা ভালো পজিটিভ পয়েন্ট পাবো আগামী দিনে বাজেটে। এই বাজেটটা সেখানে অনেক পজিটিভ টেন্ডেন্সি দেখাবে। এছাড়া টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে আমরা পাবো কেন্স। দেখবেন আজকে কেন্সের শেয়ারটা অনেকটা বেড়ে গেছিলো। কেন্স টেকনোলজি পাবো, সিরমা পাবো, সিরমা এসজিএস পাবো, ডিকশন পাবো, ভিগার পাবো। মোটামুটি আমার যতগুলি মনে আছে সেগুলো একটু আপনাদের বললাম। এছাড়া প্রচুর স্টক আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এইভাবে আমরা বাজেটের এফেক্টটা আরও ভালোভাবে জানতে পারবো। রাত্রিবেলা একটা অ্যানালিসিস করলে আরও ভালো বুঝতে পারবো। জাস্ট আজকে মার্কেট চলেছিল দেখেছেন, তার সাথে সাথে আমার ক্লাসও ছিল। সেগুলোর জন্য মার্কেটকে অ্যানালিসিস করতে যতটুকু পেরেছি আপনাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও দিলাম। আজকে কোনো কমেন্ট সেকশনে কমেন্ট দিতে পারছি না, কালকের ভিডিওতে আমি সব বলে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট দেবেন। কমেন্ট দিলে সেগুলি কালকে বলে দেওয়া হবে, কোনো অসুবিধে নেই। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। 15 ফেব্রুয়ারি সানডে একটি অফলাইন ব্যাচ চালু হবে সকাল 10টা থেকে, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে দুপুর 2টো থেকে, এবং রাত্রিতে একটি ব্যাচ চালু হবে, অনলাইন ব্যাচ চালু হবে রাত্রি 8টা থেকে। এই ব্যাচে যারা ক্লাস করতে চান 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।